বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের যে কোনো ফরম্যাটে যে কোনো বাইলেটারাল সিরিজে প্রথমবার হারলো। গতকাল 2 ম্যাচে টি-20 সিরিজে প্রথম টি-20তে 34 রানে ভারত আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। বন্ধুরা, এই ম্যাচটা ভারত সম্পূর্ণ দল নামিয়েও কিভাবে হারলো চলো দেখে নি, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমত বলি ভাই, এই ম্যাচটাতে ভারত প্রথম একাদশে বৈভব সূর্যবংশীকে নামায়নি। তারা পুরো হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরাকে বাদ দিলে পুরো শক্তিশালী দলটাই নামিয়েছে। আমরা সবাই আশা করেছিলাম যে বৈভবকে একাদশে দেখবো। আমরা মানে পুরো পৃথিবীর ক্রিকেট ফ্যান, পুরো ভারত তো বটে, পুরো পৃথিবীর ক্রিকেট ফ্যান, মানে যার জন্য সেই ম্যাচের টিকিট পর্যন্ত বিক্রি হয়ে গেছে আয়ারল্যান্ডে ভাই, তবু তাকে একাদশে রাখা হয়নি। তো যাই হোক, এরপর টস হলে টস ভারত জিতে যায়। টসে ভারত ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর আয়ারল্যান্ড ভাই 182 রানের টার্গেট দেয় ভারতের সামনে 20 ওভারে। মানে আমাদের কোচের সবচেয়ে পছন্দের বোলার, সবচেয়ে সেরা বোলার প্রসিদ্ধ কৃষ্ণার সবচেয়ে সেরা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। কৃষ্ণা ভাই 4 ওভার বল করেছে, 57 রান হজম করেছে, যেখানে তার 4 নম্বর ওভার ছিল 27 রান। আর ওয়াশিংটন সুন্দর সে 1 ওভার বল করেছে, 19 রান দিয়েছে। আর এই ম্যাচে হর্ষিত রানা ভালো পারফর্ম করেছে, তাই তার নাম বলতে হবে, প্রশংসা করতে হবে। 4 ওভারে 24 রান দিয়েছে, 3টে উইকেট নিয়েছে। আর আর্শদীপ সিং 4 ওভারে 28 রান দিয়ে নিয়েছে 2টি উইকেট। শিবম দুবে 3 ওভারে 18 রান দিয়ে 1টি উইকেট। আকসার প্যাটেল 4 ওভারে 33 রান দিয়ে 3টি উইকেট। আর আমাদের প্রসিদ্ধ আর ওয়াশিংটন সুন্দর বিপক্ষ টিমের জন্য খুব সুন্দরভাবে রান মেশিনে কাজটা করে দিয়েছে ভাই। দুজন মিলেই একজন 57 রান দিয়েছে 4 ওভারে, একজন 19 রান দিয়েছে, কোনো উইকেট পায় নাই। এরপরে আমি যদি আমাদের ব্যাটিং এ দেখি, অভিষেক শর্মা ছাড়া ভাই আমাদের সম্মানটা একদম ধুলোয় মিশে যেত। সে যদি 20 বলে 50 রান না করতো, মানে সম্মান ইজ্জত বলে কিছু থাকতো না ভাই। বাকি যদিও এমনিতেও নেই ভাই, 34 রানে হেরেছি, আর কোথায় সম্মান রইল। তো সঞ্জু, ঈশান কিষান, শ্রেয়স আয়ার, তিলক ভার্মা কেউ ভাই রান করতে পারেনি। সঞ্জু করেছিল 4 বলে 5, ঈশান কিষান 5 বলে 1, শ্রেয়স আয়ার 7 বলে 3, তিলক ভার্মা 21 বলে 19। শিবম দুবে তাও ভাই ব্যাটিংও রান করেছে, মানে অলরাউন্ড পারফরমেন্স করেছে সে। বল হাতে 18 রান দিয়ে 3 ওভার 1টা উইকেট নিয়েছে। ব্যাট হাতে 14 বলে 25 রান করেছে। আকসার প্যাটেল ব্যাট হাতে কিছু করতে পারেনি। হর্ষিত রানা অলরাউন্ডার, সেও কিছু করতে পারেনি, মানে গম্ভীরের মতো অলরাউন্ডার আর কি, সে কিছু করতে পারেনি। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমাদের ব্যাটসম্যানরা ভাই শেষ পর্যন্ত খেলতে পারেনি, 20 ওভার পুরো খেলতে পারেনি। 18 ওভার 5 বল 148 রান, 10 উইকেট শেষ। মানে আমি বলছি না যে এই একটা ম্যাচ হেরে যে বিরাট কিছু ক্ষতি হয়ে গেছে। আগের বারও আমরা 2024 বিশ্বকাপ জিতে প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিলাম, কিন্তু এই ম্যাচটা হারার ফলে মানুষের একটা জায়গাতেই ক্ষোভ, সেটা হচ্ছে বৈভবকে একাদশে জায়গা না দেওয়া। কি হয়ে যেত বৈভবকে একাদশে জায়গা না দিলে? ম্যাচটা তো হেরেইছে, মানে না হয় আরেকটা ম্যাচ হতো, বৈভবকে রেখে দলে হারতো না হয়। এবার যদি বলে তোমরা জলে জায়গা হচ্ছে না, কার জায়গায় দেবো? ব্যাটিং তো আগেররা সবাই রানে ছিল ছিল ঠিক আছে, তোমরা যে এতগুলো অলরাউন্ডার খেলাচ্ছ, সেগুলোর মধ্যে তো মানে একজন দুজন কাজের, আর একজন তো কোনো কাজেরই নয়। মানে শিবম দুবে, আকসার প্যাটেলকে তাহলে তো ওরা কাজে লাগছে দলের জন্য, আরেকজন কিসের কাজে লাগছে? অসন্ন সুন্দর কোনো কাজ, তাকে ভাই তাকে বস করিয়ে আমাদের বৈভবকে একাদশে রাখা যেত নাকি? তো যাক, আমার মতে রাখা অবশ্যই যেত। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত সেটা অবশ্যই জানাবে। মানে ভাই একটা 15 বছরের বাচ্চা ইতিহাস তৈরি করবে, তাকে তোমরা বাইরে বসিয়ে রেখেছো, আর নিজেদের সলিড টিম নিয়ে হাঁটছো এভাবে যা খুশি হবে। তো তাকে দলে রাখলেই কি এসে যাবে? তো যাক বন্ধুরা, কালকে ম্যাচটা হারাচ্ছে বেশি দুঃখ পেয়েছি বৈভবকে একাদশে না দেখে। তোমরা যদি ভাই বৈভবকে একাদশে না দেখার জন্য দুঃখ পেয়ে দেখো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটা ফলো করো না বন্ধুরা।